একটি পরিবারে যখন নতুন সদস্য হিসেবে বউ আসে তখন সেখানে ভালোবাসার জোয়ার আসার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনেক ক্ষেত্রে সেই ঘর পরিণত হয় এক অলৌকিত যুদ্ধক্ষেত্রে। বউ এবং শাশুড়ির এই চিরকালীন লড়াই কেবল একটি ঘর নয়, বরং ভেঙে দেয় কয়েকটি জীবন। কেন এই ঝামেলা হয়, আর কিভাবে একজন আদর্শ বউ এবং একজন আদর্শ শাশুড়ি হয়ে ওঠা যায় যাতে ঘরটি শান্তিময় হয়? আজ আমরা চাণক্যনীতি এবং বাস্তব জীবনের আলোকে এমন কিছু সমাধান খুঁজব যা আপনার সংসারকে স্বর্গে পরিণত করবে। মনস্তাত্ত্বিকভাবে এই ঝামেলার মূল কারণ হলো অধিকার হারানো বা পাওয়ার ভয়। শাশুড়ি মনে করেন তার ছেলের উপর থেকে তার অধিকার চলে যাচ্ছে, আর বউ মনে করেন তিনি তার প্রাপ্য সম্মান ও স্বাধীনতা পাচ্ছেন না। চাণক্য বলতেন, কোনো সম্পর্কই জোর করে টেকানো যায় না। দুই পক্ষকেই বুঝতে হবে যে ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়। শাশুড়ি হলেন ঘরের বটগাছ। একজন আদর্শ শাশুড়ি হওয়ার প্রথম ধাপ হলো কাউকে ঘরের শত্রু না ভেবে ঘরের লক্ষ্মী ভাবা। মনে রাখবেন, আপনার ছেলেরও এখন একটি আলাদা জীবন আছে। তাদের ব্যক্তিগত বিষয়ে অকারণে হস্তক্ষেপ করবেন না। মেয়ের মতো ভুল সংশোধন। বউ কোনো ভুল করলে তাকে পাড়া প্রতিবেশীর কাছে ছোট না করে মায়ের মতো আড়ালে বুঝিয়ে বলুন, তার কাজের প্রশংসা করুন। এতে সে আপনার প্রতি আরও বেশি অনুগত হবে। আদর্শ বউয়ের গুণাবলী। বউ হলেন ঘরের ভিত্তি। একজন আদর্শ বউ হওয়ার অর্থ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা নয়, বরং সম্মান দিয়ে জয় করা। শাশুড়ি বয়সে বড়, তাই তার কোনো কথা খারাপ লাগলে তৎক্ষণাৎ প্রতিবাদ না করে সময় নিন। নীরবতা অনেক বড় ঝামেলা থামিয়ে দেয়। মনে রাখবেন, আজ আপনি যাকে স্বামী হিসেবে পেয়েছেন তাকে বড় করার পেছনে ওই মানুষটিরই সবচেয়ে বড় অবদান। তার সেই অবদানকে সম্মান করুন। নিজের বাপের বাড়ি বা বন্ধুদের কাছে শাশুড়ি বদনাম করবেন না, এতে তিক্ততা বহুগুণ বেড়ে যায়। সবশেষে বলবো, বউ এবং শাশুড়ির এই সম্পর্কের সেতুবন্ধন হলো সেই পুরুষটি যে কারো ছেলে এবং কারো স্বামী। আপনি যদি একজনের পক্ষ নিয়ে অন্যজনকে ছোট করেন তবে অশান্তি কোনো দিনেই থামবে না। দুই নারীকেই সমান সম্মান দিন। সংসার সুখী হয় একে অপরের ত্যাগে। জিততে চাইলে কোনোদিন জেতা যায় না, কিন্তু মেনে নিলে একদিন সবাই জিতে যায়। আপনার সংসারে শান্তি আসুক। একই ছাদের নিচে বাস করেও কেন দুটি মানুষের মন দুই মেরুতে থাকে? কেন শাশুড়ির ছোট কথা বউয়ের মনে তীরের মতো বেঁধে যায়? আর কেন বউয়ের সাধারণ আচরণে শাশুড়ি রাগে ফেটে পড়েন? আজ আমরা জানবো সেই নিষিদ্ধ ভুলগুলো এবং সেইগুলি বুদ্ধিমত্তার সমাধান করার চেষ্টা করব। শাশুড়ির যে কাজগুলো বউকে রাগিয়ে দেয়: অতিরিক্ত হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ। বউয়ের ব্যক্তিগত জীবন, তার সাজগোজ বা তার বাপের বাড়ি নিয়ে অনবরত মন্তব্য করা। চাণক্য বলতেন, অকারণে স্বাধীনতা কেড়ে নিলে আনুগত মরে যায়। অন্যের বাড়ির বউ বা নিজের মেয়ের সাথে বউয়ের তুলনা করা, এটি বউয়ের মনে ক্ষোভের সৃষ্টি করে। ছেলের কাছে বউয়ের নামে যে নেতিবাচক কথা বলা, এতে ছেলের দাম্পত্য বিষিয়ে ওঠে। যখন বউ কোনো ভুল করবে তখন রাগের বদলে শান্তভাবে বলুন, মা, আমিও তোমার বয়সে এমন ভুল করতাম। তুমি চাইলে আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি। আমরা দুজনেই তো এই ঘরের ভালোই চাই। এখন আমরা জেনে নিব বউয়ের যে কাজগুলো শাশুড়িকে রাগিয়ে দেয়। শাশুড়িকে পরিবারের অংশ মনে না করা বা তার অভিজ্ঞতার মূল্য না দেওয়া। বৃদ্ধ বয়সে মানুষ সব থেকে বেশি অবহেলায় ভয় পায়। প্রকাশ্য বা আড়ালে স্বামীকে তার মায়ের বিরুদ্ধে উত্তেজিত করা, এতে হিতে বিপরীত হয়। ঘরের গোপনীয়তা নষ্ট করা। সংসারের সব কথা নিজের বাপের বাড়ি বা বাইরের মানুষের কাছে বলা। শাশুড়ি যখন কোনো কড়া কথা বলবেন তখন তর্ক না করে হাসি মুখে বলুন, মা, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আপনি যেটা বলছেন সেটা আপনার দিক থেকে ঠিক হতে পারে, তবে আমার দিকটা কি একবার ভেবে দেখবেন? আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ঠিক করতে পারবো। চাণক্যের সমাধান বুদ্ধিমত্তার সাথে সংকলাপ। চাণক্য বলতেন, সরাসরি কথা বলা। একে অপরের পিছনে কথা না বলে সামনাসামনি শান্ত হয়ে মনের কথা বলুন। মনে রাখবেন, অর্ধেক ঝগড়া হয় ভুল বোঝাবুঝির কারণে। স্বামীকে হতে হবে নিরপেক্ষ বিচারক। চাণক্য বলতেন, যে রাজা নিজের পরিবারকে সামলাতে পারে না সে রাজ্য শাসন করতে পারে না। স্বামী যেন মায়ের সামনে বউকে এবং বউয়ের সামনে মাকে অসম্মান না করেন। ঘর কোনো ইট পাথরের দেওয়াল নয়, ঘর গড়ে ওঠে বিশ্বাসের সুতোয়। শাশুড়ি যদি মা হতে পারেন আর বউ যদি মেয়ে হতে পারেন, তবে সেই ঘর কোনো শয়তান প্রবেশ করতে পারে না। আজই এক কদম এগিয়ে যান, ক্ষমা করুন এবং ভালোবাসুন। আপনার সংসার কি এই সমস্যাগুলি আছে? কোন সংকলনটি আপনার বেশি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দাও সেই শাশুড়ি, সেই বউদের কাছে যারা প্রত্যেক দিন একই ঝামেলার সাথে দিন কাটাচ্ছে। হয়তো তাদের কিছু এই ভিডিওটি উপকারে আসতে পারে এবং তাদের মধ্যে ভালোবাসার বন্ধন
বজায় থাকে আজীবন। ধন্যবাদ সবাইকে।